শিক্ষা কারিকুলামের মাধ্যমে শয়তানের সর্বশেষ যে শয়তানি ট্রান্সজেন্ডার সেটাকে প্রমোট করা হয়েছে। আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন, এই বিষয়ে আপনারা আলোচনা জানেন। বিভিন্ন দিন থেকে এদেশের বুদ্ধিজীবী মহল বলে আসছে যে এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে একটি ভালো জাতি কখনো গঠন হতে পারে না। নতুন করে আপনারা সরকারের নতুন নাটক দেখেছেন, সরকার ভোট চুরি করে এসেছে। আমরা দেখেছি তার সকল ক্ষেত্রে চোর, ঠিক কিনা বন্ধুগণ? পুলিশের প্রধান চোর, আমরা দেখেছি সেনা প্রধান চোর। এই সরকার যাকে প্রধান বিচারপতি বলেছে সেও চোর। এই চোরের সরকার আমাদের নতুন প্রজন্মকে চোর বানানোর জন্য এই কারিকুলাম তৈরি করেছে। আপনারা দেখেছেন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যেই অ্যাসেসমেন্ট হচ্ছে, ষান্মাসিক অ্যাসেসমেন্ট, আমরা দেখি আমাদের সেই কচিকাঁচা ভাই বোনগুলো তারা আগের দিনে, যেই দিন পরীক্ষা তার আগের দিন সন্ধ্যায় তারা ইউটিউব দেখে প্রশ্ন সমাধান করে তারপরে পরীক্ষার হলে যাচ্ছে। অত্যন্ত দুঃখ বিষয়। আমরা দেখেছি এই বিষয়ে যখন পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রশ্ন করা হলো, সে একেবারে ভ্রুকুঞ্চিত হেসে দিল যে আগের রাত্রে প্রশ্ন পেলে তাতে কোনো কিছু আসে যায় না, আমাদের অ্যাসেসমেন্টের কোনো সমস্যা হবে না। আমি বলবো এই সমস্ত কুলাঙ্গারগুলি যেভাবে চুরি করেছে আমার দেশের এই তরুণদেরকে তারা নৈতিকহীনতা এবং চোর হিসাবে গঠন করতে চায়, ঠিক কিনা? এই জন্য অনতিবিলম্বে এই অথর্ব শিক্ষানীতি এবং এই শিক্ষা কারিকুলামকে বাতিল করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ভারতের সাথে যে চুক্তি করেছে এই চুক্তিতে বাংলাদেশ কিছুই পায় না। বাংলাদেশ শুধুমাত্র ভারতের গোলামি করে যাচ্ছে। যেই সরকার ভারতের গোলামি করবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিলিয়ে দিবে, এদেশের মানুষ তাদেরকে দেখতে চায় না, ঠিক কিনা বন্ধুগণ? নতুন করে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী আজকে হয়তো বাকি চায়না থেকে কি কি নিয়ে আসছেন সে হয়তো তার মতো করে ভাষণ দিবেন, কিন্তু আমরা যেটা জানতে পেরেছি ইতিমধ্যে চায়না থেকে শূন্য হাতে এসেছেন, কিছুই নিয়ে আসতে পারেন না মাননীয় প্রধানমন্ত্রী। যেই তিস্তা প্রকল্পের কথা ছিল, সেই তিস্তা প্রকল্পের নাকি কোনো কথাই চায়না তাদের সাথে বলে নাই। তার মানে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, চায়নার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু কারো গোলাম হয়ে বেঁচে থাকতে চাই না, ঠিক কিনা বন্ধুগণ? কারো গোলাম হতে গিয়ে আমরা আমাদের অন্য বন্ধুদেরকে শত্রুতে পরিণত করতে চাই না। আমাদের নীতি হলো আমরা সবার সাথে বন্ধুত্ব চাই। নাসরুমিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, আবাশশিরিল মুমিনিন।